আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি মুসলমান ব্যতীত কাফের মুশরিকদেরকে যদি ইহুদি খ্রিস্টানদেরকে যদি তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়াসকাফুকুম ইয়াকুনু লাকুম আদা, তোমরা যদি বন্ধু হিসাবে গ্রহণ করো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফয়সালা হলো এই কাফের মুশরিকরা সুযোগ পেলেই তোমাদের ক্ষতি করবে। জোরে বলেন ঠিক কিনা? বন্যার সময় পানি দেবে, আর বন্যার সময় যে সময় খরা, এই খরার সময় পানি আটকে রাখবে। জোরে বলেন ঠিক কিনা? এইভাবে কষ্ট দেবে। মুসলমানেরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারে আর মুমিনদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে, তাহলে আমাদের বিজয় কেউ ছিনিয়ে নিতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে পাঠিয়েছেন দ্বীনের প্রচারের জন্য, সকল দিক নির্দেশনা দিয়েছেন। দিক নির্দেশনা উলামায়ে কেরাম আমাদেরকে দিবেন, কারণ নবীগণের ওয়ারিস উলামায়ে কেরাম। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারাসাত উত্তরাধিকারী হিসাবে আল্লাহর নবী ঘোষণা করেছেন, আমার পথে আমার দিক নির্দেশনা মেনে চলবে, আর আমি যখন থাকবো না তখন উলামায়ে কেরামের দিক নির্দেশনা অনুযায়ী তোমরা চলবে। উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ অনুযায়ী দিক নির্দেশনা দেবে। আজ তামাম পৃথিবীর দিকে আপনি লক্ষ্য করেন, দেখবেন যে সারা পৃথিবীতে মুসলমানেরা নির্যাতিত, নিগৃহীত, নিষ্পেষিত, বঞ্চিত, প্রত্যেকটা জায়গায় জুলুমের শিকার। জোরে বলেন ঠিক কিনা? সব জায়গায় আপনি দেখবেন জুলুমের শিকার। আল্লাহ পাক কারণ উল্লেখ করেছেন। কারণ কি? তোমরা বিচ্ছিন্ন হয়ে পড়েছো। উলামায়ে কেরামের সঙ্গে হাতে হাত রেখে ঐক্যবদ্ধ থাকো, এটা আল্লাহর ঘোষণা। তোমরা যদি বিচ্ছিন্ন হয়ে যাও তাহলে তোমরা সাহস হারিয়ে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু। ওয়া লা তানাযাউ, তোমরা বিচ্ছিন্ন হয় না। ফাতাফশালু, তাহলে তোমরা সাহস হারিয়ে ফেলবে। তোমরা ঐক্যবদ্ধ থাকো, আর যদি বিচ্ছিন্ন হয়ে যাও তাহলে তোমাদের প্রতি কাফের মুশরিকরা যেই ভয় পেত, সেই ভয় তাদের অন্তর থেকে দূর হয়ে যাবে। পৃথিবীর কানাসে কানাসে আজ আমাদের ভাইয়েরা কাশ্মীরে মার খাচ্ছে, আরাকানে মার খাচ্ছে, আমাদের ভাইয়েরা ফিলিস্তিনে মার খাচ্ছে, ইরাকে মার খাচ্ছে, চেচনিয়া, বসনিয়া, সোমালিয়ায় মার খাচ্ছে, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে আমাদের ভাইয়েরা মার খাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সারা পৃথিবীর মুসলমানেরা যদি ঐক্যবদ্ধ হয় তাহলে মুসলমানদেরকে কেউ ক্ষতি করতে পারবে না। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ উল্লেখ করেছেন যে মুসলমানেরা আজ তামাম পৃথিবীতে জুলুমের শিকার। কারণ হলো দুইটি কারণ উল্লেখ করেছেন। এক নাম্বার কারণ হলো হুব্বুদ দুনিয়া, মুসলমানদের অন্তরের মধ্যে দুনিয়ার লোভ লালসা ঢুকে গিয়েছে। ওয়া কারাহিয়াতুল মাউত, আর মৃত্যুকে তারা অপছন্দ করে। এই দুইটা কারণে তাদের অধঃপতন হয়েছে। আমরা যদি মুসলমান জাতি অধঃপতন না চাই, আমরা যদি সারা পৃথিবীতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা সীসা ডালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য কাজ করে, আল্লাহ পাক তাদেরকে পছন্দ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্তরের মধ্যে দুনিয়ার লোভ লালসা রাখা যাবে না, আর মৃত্যুকে ভয় পাওয়া যাবে না। কারণ যেই জাতি মৃত্যুকে ভয় করে না, যেই জাতি মরতে চায়, সেই জাতিকে কোনোদিন পরাজিত করা যায় না। জোরে বলেন ঠিক কিনা? 5 আগস্টে আমরা দেখেছি, এই যে ছাত্ররা আন্দোলন করেছে, আবু সাইদ পুলিশের বুলেটের সামনে এভাবে হাত উঁচু করে দাঁড়িয়ে গিয়েছে, তাদেরকে কেউ দমাতে পারেনি। আজও যদি মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়ে মরতে চায়, তাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আমাদের আমরা মুসলমান ভাই ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়া,
একজন মুমিন আর একজন মুমিনের ভাই, কিন্তু কাফের মুশরিকরা আমাদের বন্ধু হতে পারে না। আমরা বন্ধু হিসাবে গ্রহণ করব মুসলমানদেরকে, ইমানদারদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি মুসলমান ব্যতীত কাফের মুশরিকদেরকে, যদি ইহুদি খ্রিস্টানদেরকে যদি তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়াসকাফুকুম ইয়াকুনু লাকুম আদা, তোমরা যদি বন্ধু হিসাবে গ্রহণ করো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফয়সালা হলো এই কাফের মুশরিকরা সুযোগ পেলেই তোমাদের ক্ষতি করবে। জোরে বলেন ঠিক কিনা? বন্যার সময় পানি দেবে, আর বন্যার সময় যে সময় খরা, এই খরার সময় পানি আটকে রাখবে। জোরে বলেন ঠিক কিনা? এইভাবে কষ্ট দেবে। মুসলমানেরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারে আর মুমিনদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে, তাহলে আমাদের বিজয় কেউ ছিনিয়ে নিতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা?